বেশ কয়েকদিন আগে বেশ কিছুটা মাছের মাথা নিয়ে এসেছিল চচ্চড়ি খাওয়ার জন্য। যদিও আমিই বলেছিলাম। আসলে আগের দিন ছিল শনিবার নিরামিষ। আর নিরামিষে বেশ কিছু সবজি কাটা হয়েছিল রাতে তরকারি হবে বলে। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে সবজি তরকারিটা হবে না, ওই পাঁপড় ভাজা, ডাল এই সমস্ত কিছু দিয়েই খেয়ে নেওয়া হবে। আর যা সবজি ছিল সেই সমস্ত সবজিগুলোই পুঁই শাকের সাথে সবথেকে ভালো যেত চচ্চড়ি খাওয়ার জন্য। তাই বিশ্বজিৎ ঝটপট করে বাজারে চলে গেল মাছের মাথা আর পুঁই শাক নিয়ে আসতে। সেদিন সে ২০ টাকায় একটা পুঁই শাকের ডাল নিয়ে এসেছিল। আর পুঁই শাকটা এতটাই ভালো ছিল যে বাড়ির সকলে বলছে যে এত ভালো পুঁই শাক ছিল, যদিও একটাই ডাল এনেছিল। আমিই বলেছিলাম সবজি যেহেতু বেশ অনেকটা করেই কাটা আছে, এটার সাথে এক গাদা পুঁই শাক নিয়ে এসো না, তাহলে চচ্চড়িটা অনেকটা হয়ে যাবে। তো যাই হোক, রাতে সবাই মিলে জমিয়ে খেয়েছিলাম। শুধু রাতে না, দুপুরেও খেয়েছিলাম। এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে পুঁই শাক রান্না হলে পাতা কম ডাঁটা বেশি দেওয়া হয়, কারণ পাতাটা খুব একটা দেওয়া হয় না শাকটা। আর আমার শাকটা খেতে ভীষণই ভালো লাগে। যখন আমার মা ওই বাড়িতে রান্না করে তখন কিন্তু শাকের পরিমাণটা বেশিই দেওয়া থাকে। কিন্তু যাই হোক, হয় না। আর পুঁই শাক না দেখবি একটু মোটা মোটা ডাঁটা হলে বেশ টেস্টি লাগে খেতে। আর মাছের মাথা দিয়ে যদি পুঁই শাক হয়, জানো তো এইসব চচ্চড়িগুলো কিন্তু আমি বিয়ের আগে খুব একটা খাইনি, কারণ ওই বাড়িতে খুব একটা হয় না। কিন্তু শ্বশুর বাড়িতে ভীষণ হয়। আর এই বাড়ির সকলে, মানে পুরো বাড়ির আর কি, পুরো বাড়ি মানে আমার বাড়ি বা আমার আশপাশে কাকিমারা যারা আছে সবাই আর কি, কাকাবাবুরা চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে। মানে বাবা, আমার শ্বশুরের যে আর কি ভাইরা, সবাই চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে। তাই এই বাড়িতে সবারই ঘরে চচ্চড়িটা প্রায় দিনই হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের ওই বাড়িতে খুব একটা হয় না। তো এখন তোমরা যে চচ্চড়িটা দেখছো, এর লুকটা পরে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। মা মায়ের মতো করে রান্না করে রেখে দিয়েছিল। তারপরে বাবা সেটাকে পেঁয়াজ, টমেটো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা সমস্ত কিছু দিয়ে এত সুন্দর একটা চচ্চড়ি বাবা বানিয়ে ফেলেছিল সেদিন, কি বলবো। এই পর্যন্ত কিন্তু মায়ের রান্না ছিল, বাবারটা শেয়ার করা হয়নি।